ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন। আমাদের ভারতবর্ষের শেয়ার বাজারে কি প্রভাব পড়তে পারে সেটাই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিবিএনএস ইনভেস্টিং বাংলা। বন্ধুরা, ডোনাল্ড সাহেবের এই প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে ইলন মাস্ক প্রথম থেকেই সাপোর্ট করে যাচ্ছে। তাই আমেরিকার শাসন করবে এখন ডোনাল্ড ট্রাম্প, আর আমেরিকায় ব্যবসা করবে হচ্ছে ইলন মাস্ক। আমেরিকার এই মুহূর্তে ডেট হচ্ছে 35 ট্রিলিয়ন আমেরিকান ডলারের উপরে, আর আমেরিকার স্পেন্ডিং হচ্ছে ওই 7 ট্রিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি। কিন্তু তার রেভিনিউ আর ইনকাম হচ্ছে ওই 5 ট্রিলিয়নের কাছাকাছি। তাহলে এখানে প্রায় 1.8 ট্রিলিয়ন ডলার কিন্তু অলরেডি ডেফিসিট আছে। তো এই ফাইন্যান্সিয়াল অবস্থাটাকে ম্যানেজ করাই হচ্ছে ডোনাল্ড সাহেবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। ডোনাল্ড ট্রাম্প সাহেব যেহেতু শেয়ার মার্কেটের পক্ষে ভালো, তাই তিনি এইগুলো খুব ভালো করেই ম্যানেজ করবেন বলে আমার মনে হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে উনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আমেরিকার কস্ট কাট করবেন। আমেরিকার যে আলতু ফালতু কস্ট গুলো করে, যেমন ধরুন বিভিন্ন যুদ্ধে সাহায্য করে, যেমন ইউক্রেনের যুদ্ধে সাহায্য করছে, আবার ন্যাটোকেও টাকা দিচ্ছে যুদ্ধ করার জন্য বা সেফটির জন্য। এই যে আলতু ফালতু খরচাগুলো আছে, এগুলো ডোনাল্ড ট্রাম্প বন্ধ করবেন। উনি অলরেডি বলেই দিয়েছেন যে আমরা যুদ্ধ শেষ করে দেবো, মানে যুদ্ধে ফান্ডিং শেষ করবে। প্রথম যুদ্ধ শেষ করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু ফান্ডিং কিন্তু শেষ করবেই উনি। কারণ এই ফান্ডিংটাই হচ্ছে আমেরিকার একটা এক্সট্রা কস্ট বা ফালতু কস্ট। এছাড়াও আমেরিকা বিভিন্ন দেশকে যে সাহায্যগুলো করে থাকে সেগুলো ফান্ডিং এই মুহূর্তে কিন্তু কমিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। ডোনাল্ড সাহেব ঘোষণা করেছিলেন যে উনি প্রেসিডেন্ট হতে পারলে আমেরিকানদের ট্যাক্স ফ্রি করে দেবেন কিংবা ট্যাক্স কম করে দেবেন। তাহলে কস্ট কাটিং একদিকে হলো, আর এদিকে আপনার ইনকামও কিন্তু কমে গেল, কারণ আপনি ট্যাক্স যেহেতু নিচ্ছেন না, তাহলে আপনার রেভিনিউ কোথা থেকে আসবে? তো এটাকে ম্যানেজ করার জন্য ডোনাল্ড সাহেব ঘোষণা করেছেন যে আমেরিকায় যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্ট করছে তাদের উপরে উনি এক্সট্রা ট্যারিফ চাপাবেন। তো তার মধ্যে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে হচ্ছে চায়না। তো চাইনিজ কোম্পানিগুলোর উপরে কিন্তু ট্যারিফ বসে গেলে কিন্তু তাদের কিন্তু কস্ট বেড়ে যাবে। এবার তাদের কস্ট বেড়ে গেলে তাদের প্রোডাক্টেরও দাম বাড়িয়ে দেবে, আর এই দামি প্রোডাক্ট যাবে হচ্ছে আমেরিকায়। কারণ আমেরিকা সবসময় খোঁজে কোথায় কম দামি ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো যদি চাইনিজ প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন কিন্তু আমেরিকা ইনফ্লেশন আসতে পারে, সেটা কিন্তু আমেরিকানদের ক্ষেত্রে খুবই একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমেরিকানদের এখন একটাই কাজ হবে যে কম খরচে ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ভারতবর্ষের মার্কেট, কারণ আমাদের দেশে হিউজ পপুলেশন, কর্মী খুব আছে, এবং তার সাথে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ লেবার কস্ট কিন্তু চায়নার থেকে অনেক কম। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকান মার্কেটে ইন্ডিয়ান কোম্পানি যেগুলো এক্সপোর্ট করছে, যারা ব্যবসা করছে, এদের কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে বলে বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে আমাদের আইটি সেক্টর, টেক্সটাইল, অ্যাপারেল এবং আরো যে কোম্পানিগুলো আছে যারা আমেরিকায় এক্সপোর্ট করছে, এদের কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে। তাহলে বন্ধুরা, এবার থেকে আমাদের কাজ হবে যে কারা কারা আমেরিকা এক্সপোর্ট করে সেই কোম্পানিগুলো খুঁজে তাদের মধ্যে যে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলো আছে সেইগুলো আমাদের এখন এই মুহূর্তে বাই করা উচিত। এখনই না, আমরা দেখি, আগে রেজাল্টটা দেখি যে কে ভালো রেজাল্ট করছে, কে ভালো সেলস করছে, তারপরে এটা আমরা ডিসিশন নেব বা আলোচনা করব। অপরদিকে আমেরিকায় যেহেতু ট্যাক্স কমে যাচ্ছে, তার মানে আমেরিকান কোম্পানিগুলোরও কিন্তু প্রফিট বেড়ে যাবে। তার মধ্যে ইলন মাস্কের কোম্পানি প্রথম দিকে খেয়াল করুন, এদের কিন্তু প্রফিট বাড়বেই, কারণ এ ডোনাল্ড ট্রাম্পকে প্রচুর হেল্প করেছে, প্রচুর ফান্ড দিয়েছে। তো ইলন মাস্কের কোম্পানি, তার সাথে সাথে হচ্ছে টেকনোলজি রিলেটেড কোম্পানি এবং এআই রিলেটেড স্টক, এগুলোর ভবিষ্যৎ আমার মনে হয় আগামী 4 বছরে খুব ভালো যাবে আমেরিকাতে। কড়া নজর থাকবে আমাদের আমেরিকান মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের উপরে।
বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।